আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। ভারতীয় রাজনীতির বলি হলো ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশকে বয়কট করেছিল ভারত ইতিপূর্বেই, আপনারা জানেন যে গত 5 আগস্ট থেকে শেখ হাসিনার পতনের পর থেকে। এরপর তারা বাংলাদেশি বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা যাচাই বাছাই করে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা বয়কট করেছে, যেগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে এমন কিছু। এছাড়াও বাংলাদেশ থেকে যারা ভারতে চিকিৎসা নিতে যেত তাদের ভিসাতেও অনাপত্তিপত্র দেয়নি, অর্থাৎ ভিসাতেও নিষেধাজ্ঞা দেয়। কোনো বাংলাদেশি 1 বছর ভারতে যেতে পারেনি চিকিৎসা নিতে, খুব রেয়ার ছিল ভিসা পাওয়া। সেই জায়গা থেকে এখন ক্রিকেটার মুস্তাফিজকে বলি হতে হলো। আপনারা জানেন যে খুব ভালো মূল্যে বিক্রয় হয়েছিলেন মুস্তাফিজুর রহমান এবার IPL কলকাতা নাইট রাইডার্সের, যদিও আরও বেশি মূল্যে বিক্রয় হওয়ার যোগ্য তিনি, বাংলাদেশি বলেই হেয় প্রতিপন্ন হয়। নাহলে বিশ্বের বর্তমানে অন্যতম সেরা একজন বোলার ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। সেই মুস্তাফিজুর রহমান BCCI-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ক্রিকেট অঙ্গনে শোরগোল পড়েছে, পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও, কারণ মুস্তাফিজুর রহমানকে রাজনৈতিক বলি পাঠায়, তাকে বলিদান করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন অত্যন্ত শিরোধার্য ঘটনা একটা ঘটে গেছে, যেটি মুস্তাফিজুর রহমানের সাথে ঘটেছে। এটি মেনে নেওয়ার মতো নয়। ক্ষুরধার একজন বোলিং, আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমানের। সেই জায়গা থেকে যারা যেহেতু বয়কট করেছে, বলেছে যে মুস্তাফিজ তাদের দেশে গেলে তাকে হত্যা করে ফেলবে, সেই জায়গা থেকে বলা যায় যে বাংলাদেশ ক্রিকেট দলকেও আসন্ন বিশ্বকাপ T20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। পাকিস্তানের মতো শ্রীলঙ্কাতে খেলতে যাওয়া উচিত। তাহলেই ICC-কেও চিঠি দেওয়া উচিত এ ব্যাপারে, তাতে একটা যোগ্য জবাব পাবে ভারত। তাতে কিছুটা হলেও তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। ইতিপূর্বে আপনারা জানেন যে ভারতীয় পণ্য বয়কট করা হয়েছিল, আবার নতুন করে শুরু হতে পারে ভারতীয় পণ্য বয়কট সহ নানান কিছু, যা ভারত চাপে ফেলার একটা সুযোগ বাংলাদেশের রয়েছে। বাংলাদেশে হিউজ পরিমাণ মার্কেট রয়েছে, বিশ্বের যে কোনো দেশ বাংলাদেশে ব্যবসা করতে প্রস্তুত রয়েছে। ভারতও বিভিন্নভাবে চায় বাংলাদেশ থেকে অনৈতিক সুবিধা নিতে। তো এখন বিষয়টি আরও জোরদার হলো যে ঘটনাটি ঘটালো ভারত, তাতে বাংলাদেশের জন্যই ভালো, বাংলাদেশের পক্ষেই থাকবে। দর্শকদের খুব জোরালো আওয়াজ তুলতে হবে, ভারতীয় পণ্য বয়কট, ভারতীয় সমস্ত চ্যানেল বাংলাদেশের জন্য প্রচার করা না হয়, এজন্যও জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। এবং আসন্ন নির্বাচনে নির্বাচিত দল অবশ্যই ভারতকে বাদ দিয়ে তৃতীয় কোনো পরাশক্তির সঙ্গে জোট বেঁধে কাজ করবে। ধন্যবাদ সবাইকে।